আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা আমাদের ব্যাক পকেটের মেজারমেন্টগুলো দেখে নিয়েছি। এবার চলুন এখান থেকে আমি ব্যাক পকেটের পজিশন মার্কগুলো দিয়ে নেই। তো আমার সেন্টার ব্যাগে ব্যাক ইয়োকের পজিশন মার্ক আছে 0.75 এবং সাইড লাইনে ব্যাক পকেটের পজিশন মার্ক আছে 1.25। তো আমি এলিমেন্ট টুটি দিয়েই এই মার্কটি সিলেকশন করলাম। এবার আমি ব্যাগের এই লাইনটিকে কপি করে ব্যাক পজিশন থেকে ব্যাগের পজিশন মার্কটি নিয়ে নেব। তো আমার ব্যাক পজিশনের মাপটি হলো 1.875। তো সরি, এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। সেন্টার ব্যাগের লাইনটি এবং ব্যাক রাইজের লাইনটি টানার পরে যেই ক্রস চিহ্নটি তৈরি হয়েছে এটি হলো আমার সেন্টার ব্যাগ। তো আমি অ্যাডজাস্ট করে এই লাইনটিগুলোকে মিলিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি লাইন দুটিকে মিলিয়ে নিয়েছি এবং ব্যাক পকেটের পজিশন মার্কটি সিলেক্ট হয়ে গেছে। তো এবার চলুন আমি আলাদাভাবে আমার এই ব্যাক পকেটটিকে তৈরি করে নেব। তো আর একবার মেজারমেন্টটি একটু দেখে আসি। তো আমার ব্যাক পকেটের মেজারমেন্টটি ব্যাক পকেট উইথ অ্যাট টপ 6, বটমে 6, এমনিভাবে সেন্টার ব্যাগের লেন্থ 6 এবং সাইড লেন্থ 5। অর্থাৎ পকেটটির উইথ টপে 6, বটমে 5, লেন্থ সেন্টার ব্যাগে 6, সাইডে 5। তো চলুন এখন আমরা পকেটটি তৈরি করে নিই। তো আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম। এখানে আমি 6 এবং 6 দিয়ে অর্থাৎ লেন্থ উইথ 6 দিয়ে প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম। এবার এখান থেকে F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং সাইড লাইন থেকে হাফ হাফ করে দুটি লাইন টেনে দেব। এবার বটম লাইন থেকে 1 ইঞ্চি একটি লাইন টেনে দেব এবং বটম সাইডের মিডলে একটি পয়েন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন মিডল লাইনে আমার লাইনটি নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট বেজার দিয়ে আমি লাইনগুলোকে টেনে দিলাম। এখন আমি সিম করে আমার এই পকেটটি বের করে নিব। ওকে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের পকেটটি অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি এই তৈরি করা ব্যাক পকেটটিকে জাস্ট ব্যাগের এই পজিশন মার বরাবর বসিয়ে দেব। তো এর জন্য আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং মেরি করে ব্যাক পার্টের এই পজিশন মার্ক বরাবর বসিয়ে দিলাম। এবার এই অংশটিকে বড় করে নিলাম এবং প্রাইবোর্ড দিয়ে ঘুরিয়ে এই প্যাটার্নটিকে সাইড লাইনের যে লাইন টেনেছিলাম সেই লাইন বরাবর পয়েন্টটিকে রেখে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পকেটটি পজিশন মার্ক বরাবর সেট হয়ে গেছে। এবার আমি অতিরিক্ত এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। এরপর পকেটটিকে সিলেকশন করে আমি ব্যাক পার্ট সহ এই পকেটটি সহ পুরো ব্যাক পার্টটিকে সিম করে বের করে নেব। অথবা আপনি চাইলে বেজার সিলেকশন করে এই পকেটের লাইন বরাবর এভাবে এলিমেন্ট টেনে দিতে পারেন, তাহলে আর আপনাকে সিম করে বের করে নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যে কোনোভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক পকেটের মার্কটি অলরেডি হয়ে গেছে। সে সাথে আমার
ব্যাক পকেটটিও হয়ে গেছে। তো এটি ছিল আমার প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি হলো, দেখতে পাচ্ছেন আমি চাইলে এই পকেটটিকে এখানে রেখে এভাবে সবগুলো লাইনকে সিলেকশন করে পুরো ব্যাক পার্টটিকে সিম করে বের করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক পকেটটি অলরেডি বের হয়ে গেছে। তো প্রিয় ডপার, আপনি দুটি পদ্ধতির যে কোনো পদ্ধতিতে আপনার এই ব্যাক পার্টটিকে, অর্থাৎ এই ব্যাক পার্টের পকেট এবং পকেটের মার্কটিকে তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এই পকেটটিতে সুইং অ্যালাউন্স দিয়ে দেব এবং একটি প্যাটার্ন ফিনিশ তৈরি করব এবং আরেকটি ফেব্রিক প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, এই ইয়োকের ডাউন সাইডে আমি অতিরিক্ত 3/4 অ্যালাউন্স দিয়ে দিলাম, কারণ ব্যাক ইয়োকের মাঝখানে ফিট অফ দ্য আর্ম স্টিচ দেওয়া হবে। সে সাথে ব্যাক পার্টের বটমে হেমের অ্যালাউন্সটি দিয়ে দিলাম। একই সাথে বডির মধ্যে একটি গ্রিন লাইন টেনে দিলাম। এখন আমি এখান থেকে আমার এই ব্যাক পকেটের মাউস তৈরি করার জন্য মাউসের অ্যালাউন্সটি দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সট সেমিস্ট্রি এবং প্রিভিয়াস সেমিস্ট্রি ক্লিকশন করে কর্নারগুলোকে কারেকশন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক পকেটের প্যাটার্নটি অলরেডি তৈরি হয়ে গেছে। এবার ব্যাক পকেটের টপ লাইনের এই লাইনটিকে কপি করে একটি লাইন টেনে দিলাম। এটি হলো আমার ব্যাক পকেটের রোলিং স্টিচ পজিশন। তো প্রিয় ডপার, ফেব্রিক প্যাটার্নের মধ্যে এই মার্কটি না দিলে চলবে, ফিনিশ প্যাটার্নের মধ্যে অলরেডি একটি দাগ টেনে দিলেই হয়ে যাবে। দাও। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পকেটের ফিনিশ এবং ফেব্রিক প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। তো আমি এই প্যাটার্ন দুটিকে গ্রিন লাইন টেনে দিলাম। তো সে সাথে দেখতে পাচ্ছেন আমার ব্যাক পকেট, ব্যাক ইয়োক এবং ব্যাক পার্টের মধ্যে পকেটে যে মার্ক, সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে। এবার আমি প্যাটার্নগুলোর মধ্যে গ্রিন লাইন দিয়ে দিলাম এবং সে সাথে ফাইলটিকে একবার সেভ করে নেব। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।